আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব যে আমরা স্কেচআপে কিভাবে কাস্টম শর্টকাট কি তৈরি করতে পারি। আমাদের কাস্টম শর্টকাট কি তৈরি করার প্রয়োজনীয়তা কেন? আমাদের স্কেচআপে যে ধরনের টুল আমরা সচরাচর ইউজ করি সবগুলারে আমাদের শর্টকাট কি আছে, কিবোর্ডের শর্টকাট কি, যার মাধ্যমে আমরা যখন কাজ করি আমাদের কাজগুলা শর্টকাটে এবং সহজে আমরা টুলগুলা নিয়ে আসতে পারি। যেমন আমাদের লাইনের শর্টকাট কি এল। যখন আমরা কিবোর্ডে এল প্রেস করব আমাদের লাইন কমান্ড অ্যাক্টিভ হয়ে যাবে। আমাদের আর হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার টুলের শর্টকাট, সি হচ্ছে আমাদের সার্কুলার টুলের বা সার্কেল টুলের শর্টকাট। আমরা এই শর্টকাট কিগুলা যখন প্রেস করি আমাদের কাজের ওয়ার্কফ্লো অনেক দ্রুত এবং তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের এরকম অনেক টুল আছে যেগুলোর ধরেন শর্টকাট কি নেই, আমরা সেগুলোর জন্য কাস্টম করে শর্টকাট কি তৈরি করে নিতে পারবো। কিভাবে? আমরা যখন উইন্ডোতে যাব, উইন্ডো থেকে প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে এখানে শর্টকাট। এখন আমরা হাইড, আমাদের হাইডের জন্য কোনো শর্টকাট কি নেই, আমরা হাইড লিখলাম, লিখে আমরা এখানে অ্যাড শর্টকাট, অ্যাড শর্টকাটে আমরা হচ্ছে F2 হাইডের জন্য শর্টকাট দিলাম। দিয়ে আমরা এখানে প্লাস চিহ্ন দিব, দিয়ে ইএস যদি দেই আমাদের হাইডের জন্য শর্টকাটটি তৈরি হয়ে গেল। আমার যেহেতু আগেই তৈরি করা ছিল, আপনাদের না তৈরি করা থাকলে এবার এখান থেকে অ্যাড শর্টকাটে গিয়ে আপনারা হচ্ছে যে আপনাদের পছন্দ অনুযায়ী যেটা আপনাদের সুবিধা হবে সেটা দিয়ে এখান দিয়ে প্লাস চিহ্ন দিব, তাহলে আপনার শর্টকাট কিটা তৈরি হয়ে যাবে। তারপর আমাদের হাইডের পরে কি আছে? আনহাইড। আনহাইডের দুইটা অপশন থাকে আমরা জানি, একটা থাকে লাস্ট আর একটা থাকে অল। আমরা আনহাইড লাস্টের জন্য আমরা হচ্ছে F3 আর আনহাইড অল এর জন্য হচ্ছে F4 ইউজ করলাম। আমাদের আরো কিছু কমান্ড আছে, যেমন আমরা হচ্ছে হাইড রেস্ট অফ দ্য মডেল, হাইড রেস্ট অফ দ্য মডেল, হাইড রেস্ট অফ দ্য মডেলের জন্য আমরা হচ্ছে ডাব্লিউ ইউজ করলাম, ডাব্লিউ ইউজ করে ওকে দিব। আমাদের কিছু জিনিসের জন্য শর্টকাট কি তৈরি করা হয়ে গেছে, আমরা দেখি যে এগুলো দিলে হয় কিনা। সাপোজ আমরা এই অবজেক্টটাকে হাইড করব, এখন আমরা যদি কিবোর্ডে F প্রেস করি আমাদের এই অবজেক্টটা হাইড হয়ে যাচ্ছে। আবার আমরা কিবোর্ডে যদি F3 প্রেস করি তাহলে কিন্তু আমাদের এই অবজেক্টটা আবার ফিরে আসতেছে। আমরা যে হাইড রেস্ট অফ দ্য মডেল দেখলাম, ডাবল ক্লিক করলাম, করে যদি আমরা ডাব্লিউ প্রেস করি আমাদের এই জিনিসটা হাইড, ডাব্লিউ প্রেস করার সাথে সাথে আমাদের হাইড রেস্ট অফ দ্য মডেলের যে ইয়াটা ছিল, কমান্ডটা ছিল, সেটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আমরা এভাবে শর্টকাট কি তৈরি করে আমাদের কাজের ওয়ার্কফ্লোকে আরো দ্রুত করতে পারি। ধন্যবাদ সবাইকে।